আমাদের বাংলাদেশের এমন হাজারো জালেম ছিল, যেই জালেমদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু একটা সময় কিন্তু জালেমদেরকে কড়া হাতে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, জালেমের জুলুম করনেওয়ালা, যে জুলুম করনেওয়ালা হয়, তার রেহাই দুনিয়াতে নেই, আখিরাতেও নেই। সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر الناس يوم يأتيهم العذاب يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل
أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم آمنت بالله صدق الله مولانا العظيم محبت الشهد درود إبراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত পরিবেশে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে অতি সংক্ষিপ্ত সময়ে অতীব গুরুত্বপূর্ণ জরুরি একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর ওই বিষয়টা হলো জুলুম সংক্রান্ত আলোচনা। জুলুম তিনটা প্রসিদ্ধ শব্দ, একটা হলো জুলুম, আরেকটা হলো আদল, আরেকটা হলো ফজল। কোরআনুল কারীমের ভিতরে তিনটা শব্দ আছে। জুলুম মানে কি? জুলুম মানে কারো অধিকারকে তার কাছে না দেওয়া, অধিকার খর্ব করা, আরেকজনের হক নষ্ট করা, এটাই জুলম। যার যে অধিকার আছে ওই অধিকারটা তাকে দিয়ে দেওয়া, এটার নাম হলো ইনসাফ, যেটাকে আরবিতে বলা হয় আল আদ। যার যে অধিকার পাওনা, এই পাওনাটার চাইতে এহসান করে আরেকটু বাড়ায় দেওয়া, এটার নাম হলো ফজল। জুলুমের ভয়াবহতার ব্যাপারে কোরআন সুন্নাহর ভিতরে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস আছে। সংক্ষিপ্ত সময়ে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াতের মাধ্যমে জুলুম যে নিষেধ এই বিষয় নিয়ে আলোচনা করা। মানুষ অনেকভাবে জুলুম করে, কখনো মানুষ আল্লাহ তাআলার সাথেও জুলুম করে। আল্লাহর সাথে জুলুম করার অর্থ কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা।
আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা এটা সম্পূর্ণ জুলুম। বান্দার প্রতি আল্লাহর অধিকার ছিল বান্দা যেন আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নেয় এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা এটা আল্লাহর প্রতি জুলুম করা। এই জন্য দেখবেন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়েছিলেন তুর পাহাড়ে বনি ইসরাইলের হেদায়েতের জন্য কিতাব আনয়নের জন্য, এই ফাঁক দিয়ে তারা গরুর বাছুর একটা বানায়া এটাকে মাবুদ মনে করে পূজা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, বিত্তিখাযিকুমুল ইজল, গরুর বাছুরের পূজা শুরু করে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে শোনো, মহব্বতের আদরের সন্তান শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে যে কাউকে শরীক করে, আল্লাহ যেমন মহান, ওই মহান আল্লাহর সাথে অপরাধ করা এটা মহান গুনাহ। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে কি করা? শরীক করা। যেই লোকটার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, কশ্চিন কালেও তার ঈমানের ভিতরে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা থাকতে পারে না। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যেই লোকটার ভিতরে ঈমান ঢুকে যাবে, কশ্চিন কালেও জুলুম নামক অপরাধ ওই লোকটার ভিতরে ঢুকতে পারে না। কারণ যে আখিরাতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের দিদারের আশা করে, যে আমি অবশ্যই একটা সময় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ওই লোক কশ্চিন কালেও আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ের ফয়সালা হলো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আরে জবান খুলে বলেন না, কার? আল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে কি করা যাবে না? শরীক করা। আল্লাহ বলেন, শরীক যদি করো আর আমার সাথে সাক্ষাতেরও যদি আশা করো, তাহলে অবশ্যই তোমাকে শিরকি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। যেই লোক চায় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য অবশ্যই নেকের কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে, ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক না করা, এটা হলো একজন প্রকৃত ঈমানদারের সবচেয়ে বড় কাজ, যে আল্লাহর সাথে জুলুম না করা। তো আল্লাহর সাথে জুলুম কি?
আল্লাহর সাথে বান্দার জুলুম হলো বান্দা আল্লাহকে আল্লাহ মানে না, এই এক কথা। আরেক কথা হলো বান্দা আল্লাহকে আল্লাহ মানে, তবে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, এটা তার সাথে শিরকি করা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন কারোর সাথে নেই, আল্লাহ নিজেই স্বয়ংসম্পূর্ণ। অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করাটা এটা হলো বড় জুলুম, এটা হলো সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় জুলুম। এরপরে জুলুম কি ইবাদতের ভিতরে? 2 নম্বরে ইবাদতের ভিতরে জুলুম হলো বান্দা যে ইবাদতটাকে মানুষ দেখানোর জন্য করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাকে দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য। আজকে হাজারো ইবাদত হয়, কিন্তু হাজারো ইবাদতের ভিতরে বান্দা এই ইবাদতটাকে অন্য কাউকে খুশি করার জন্য যদি করে, তাহলে এই ইবাদত এটা হলো শিরকে খাফি। এই ইবাদত কি? শিরকে খাফি। বড় শিরক তো হলো আল্লাহর সাথে সরাসরি কাউকে শরীক করা। আর এরপরে শিরকে খাফি কোনটা? এরপরে শিরকে খাফি হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। এটার আরেকটা হলো ছোট্ট শরীক হলো ইবাদত করার সময় মানুষ ইবাদত করবে ঠিক, কিন্তু ওই ইবাদতের ভিতরে মানুষের বাহবা, লোকদের প্রশংসা, আরেকজনকে দেখে ইবাদত সহি করে ফেলা, এটা হলো শিরকি খফি। যেন হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলেন। ফিতনাতে দাজ্জাল, মাসিহে দাজ্জালের ভয়ঙ্করতা নিয়ে এবং তার ভয়ঙ্কর কর্মকাণ্ড নিয়ে যখন সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, এমন সময় আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদেরকে আলা উখবিরুকুম বিআযমি ফিতনাতিন মিন মাসিহিদ দাজ্জাল, আরে কিয়ামতের আগে মাসিহ দাজ্জাল যে ভয়ঙ্কর হবে তার চেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। বলে, এই ভয়ঙ্কর দাজ্জালের নাম হলো মানুষ যখন ইবাদত করে লোক দেখানোর জন্য, এই ইবাদতটা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। এরে ভাই, আমাদের জামানায় বর্তমানে হাজারো মানুষ আছে, হাদিসের পাশে আছে অনেক বান্দা আছে এমন, যেই বান্দা নামাজ শুরু করেছে কিন্তু তার নামাজটা অত সুন্দর না, পাশে যখন তার কেউ এসে গেল, কোনো মুসল্লি এসে গেল, অত মোহাব্বতি কোনো লোক এসে গেল, তখন সাথে সাথে তার রুকুটা সহি হয়ে যায়, তার সেজদাটা সহি হয়ে যায়, তেলাওয়াতটা সহি হয়ে যায়, তেলাওয়াতের ধরন চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত লোকটা নামাজ পড়েছে অমনোযোগী অবস্থায়, তাড়াহুড়া করে, নামাজের ভিতরে মনোযোগ ছিল না, যেভাবে ইবাদতটা করা দরকার ছিল ওরকমটা সে করে নাই। কিন্তু পাশে যখন আরেকজন লোক এসে গেল, সাথে সাথে তার ইবাদতের ধরন চেঞ্জ হয়ে গেল। এটাই হলো শিরকে খফি। এটাই কি মিয়া? শিরকে খফি। কন্যাকা, আমাদের ইবাদতের ভিতরে পরিবর্তন আসে কি আসে না? 1 লাখ নামাজ পড়লে 1 মিনিটের ভিতরে 4 রাকাত শেষ। আর যখন আশপাশে কোনো মানুষ থাকে তখন মাশাআল্লাহ রুকু পরিবর্তন হয়ে যায়, কেরাত পরিবর্তন হয়ে যায়। এই জন্য সহিহাইনের ভিতরে প্রসিদ্ধ একটা রিওয়ায়াত রয়েছে, আল্লাহর রাসূল বলেন, যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে প্রায় 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। 3য়বার হুঁশ ফেরার পরে আবু হুরায়রা বলেন, শোনো, সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যেই জাহান্নামকে যেই সকল মানুষ দ্বারা উদ্বোধন করা হবে, ওই জাহান্নামের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই দানবীর দ্বারা উদ্বোধন করবেন, যেই দানবীর দান করেছে মানুষদের বাহবা নেওয়ার জন্য। এরপরে জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবেন ওই শহীদ দ্বারা, যেই শহীদ হয়েছিল মানুষের বাহবা নেওয়ার জন্য। 3 নম্বরে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন ওই মানুষ, ওই আলেম দ্বারা, যে আলেম এলেম শিখা ছিল, এলেম অর্জন করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষকে খুশি করার জন্য। এই 3 শ্রেণী মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন,
ডাকার পরে বলবেন, তোমরা যে এই আমলগুলো করেছিলা এটা কার জন্য করেছিলা? তিনজন বলবে, আল্লাহ আপনার জন্য করেছিলাম। আল্লাহ বলবেন, না 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 কাযাবতা, তুমি মিথ্যা বলেছিলা, বরং তুমি আরেকজনের বাবা নেওয়ার জন্য তুমি দান করেছিলা, আরেকজনের প্রশংসা অর্জন করার জন্য তুমি চমৎকার বয়ান করেছিলা, আরেকজনকে দেখানোর জন্য তুমি শহীদ হয়েছিলা। মানুষ তোমাকে শহীদ বলবে, আল্লাহর রাস্তায় তুমি শহীদ, কিন্তু আমার জন্য তুমি করো নাই। অথচ আমি তোমার বাবা ইব্রাহিমকে বলে দিয়েছি, ওগো আমার ইব্রাহিম শোনো, সমস্ত ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ নিজে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমাদের বাবাকে, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের বয়ান শোনা, আমাদের ম্যানেজমেন্টিং করা, আমাদের দ্বীনের দাওয়াত দেওয়া, আমাদেরকে দান করা, খায়রাত করা, শহীদ হওয়া। এক কথা, ইসলামের যত কাজ আছে সবগুলো কাজ করতে হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যে বান্দা কাজ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, ওই মানুষগুলাকে সমস্ত মানুষের সামনে ওমান সাম্মা সাম্মাহুল্লাহ, যে মানুষগুলা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য ইবাদত করলো, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করলো, এরা হলো ছোট্ট শরীক করলো, ছোট্ট হয়ে গেল শিরকি খফি। এই শিরকি খফি করার কারণে কিয়ামতের ময়দানে তাদের সামনের চুলগুলা ধরে ফাতুরিহা ইলান নার, জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য মেরে দোস্ত, বড় শিরিক হলো, জুলুম হলো আল্লাহর সাথে শরিক করা। এরপরে জুলুম হলো মানুষ ইবাদত করবে, তো ইবাদত করবে আল্লাহকে না দেখায়া দুনিয়ার অন্য কাউকে দেখানোর জন্য। দুনিয়ার অন্য কাউকে দেখানোর জন্য যদি কোনো মানুষ ইবাদত করে, এটা শিরকে খফি, ছোট শরিক, গোপন শরিক। হাদিসের ভিতরে আছে, অন্ধকার কূপের ভিতরে যদি একটা কুচকুচে পাথরের ভিতরে যদি একদম ছোট্ট একটা কালো পিপিলিকা যদি হাঁটে, এটার হাঁটার আওয়াজ যেমন মানুষ বুঝতে পারে না, এটার হাঁটার ধরন যেমন মানুষ অন্ধকারে দেখতে পারে না, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে এরকম ছোট্ট শিরিক যে ঢুকে যায়, এটা মানুষ কোশ্চিন কালেও আন্দাজ করতে পারে না। এই জন্য রসুল বলেছেন, মানুষ দেখানো ইবাদত এটা মারাত্মক শিরক, এটা মাসিহে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই জন্য মেরে দোস্ত, এরপরে শরিক কি? এরপরে নবীর ব্যাপারে শরিক হলো নবীকে নবী না মানা। আমাদের নবীর সাথে জুলুম কি? উম্মতের জুলুম নবীর প্রতি হলো কোন উম্মত নবীকে নবী না মানা, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কথা কানা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরেক হাদিসের ভিতরে আল্লাহ তাআলা রাসূল বলেন, আমি হলাম শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সমস্ত নবীর পরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অতএব এই পৃথিবীর কোন উম্মত যদি আল্লাহর নবীকে নবী না মানে, অথবা নবী মানে কিন্তু শেষ নবী মানে না, তাহলে নিশ্চিত ওই লোকটা আল্লাহর নবীর প্রতি জুলুম করলো। কথা বলেন ঠিক কিনা? শুধু জুলুম করে নাই, আল্লাহর সাথে শিরক করলে যেমন তার ঈমান থাকে না, আল্লাহর নবীকে শেষ নবী না মানলে তারও কি থাকবে না? আর এই কথাটা যে না মানবে তারও ঈমান নাই। কথা কথা, যে স্বীকার করে যে আল্লাহর নবীর পরে নবী আছে তার ঈমান নাই, আর এই কথাটা যে বিশ্বাস করবে না তারও কি নাই? ঈমান। এই জন্য সূরা বাকারার ভিতরে দেখবেন আল্লাহ তাআলার নবী মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম 5 আয়াতের ভিতরে মুমিনের কিছু গুণ বর্ণনা করেছেন। ওই গুণের ভিতরে একটা গুণ হলো ওমা উনজিলা মিন ক্বাবলিক, ও নবী আপনার পূর্বে যত নবী এসেছে সমস্ত নবী আর রাসূলদের প্রতি যত ওহী আল্লাহ অবতীর্ণ করেছেন, এগুলা আপনার উম্মত যদি মেনে নেয় তাহলে হলো ঈমানদার। এই আয়াতের ভিতরে মুফাসসিরিন কেরাম বলেন, এখানে আল্লাহ তাআলা এই কথা বলেন ওমা উনজিলা মিন বাদিক,
আপনার পরে নবীদের প্রতি যত আয়াত অবতীর্ণ হয়েছে সবগুলা মেনে নেয়, বরং আল্লাহ তাআলা বলেছেন ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী আমি পাঠাইছি আপনাকে সহকারে পূর্বের সকল নবীকে, পূর্বের সকল রসুলকে, পূর্বের সকল নবী আর রসুলদের রিসালাতকে যারা মেনে নেয় এরা হলো অরিজিনাল ইমানদার। বুঝা গেল আল্লাহর নবীর পরে কোনো নবী নাই। যদি আল্লাহর নবীর পরে নবী থাকতো তাহলে আল্লাহ অবশ্যই বলতেন আপনার পূর্বের নবী, আপনার পরের নবী যাদের উপরে যা অবতীর্ণ করেছি আমি আল্লাহ, এগুলা যদি আপনার উম্মত মেনে নেয় তাহলে ইমানদার। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হলো আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর এই পৃথিবীতে কিয়ামতের আগে নতুন আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কি না? অতএব করে আমাদের নবীকে যারা নবী না মানবে তারা কাফের, আর এই কথাটা যে না মানবে সেও কাফের। কথা বলেন সেও কি? সেও কাফের। এই জন্য মেরে দোস্ত আগামী জুমায় হয়তো আলোচনা করবে, সেটা হলো আগামী 16ই নভেম্বর, এই যে চলতি মাসে 16ই নভেম্বরের ভিতরে সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক বহিরাগত রাষ্ট্রের সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বীদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের সরোয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত সম্পর্কে বিশাল বড় মহাসম্মেলন হবে আগামী শনিবারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সামনের শনিবারের এই খতমে নবুয়ত সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। ওখানে ওলামায়ে কেরাম আলোচনা করবেন। তো বলতেছিলাম আল্লাহর প্রতি বান্দার জুলুম হলো আল্লাহকে স্বীকার না করা, অস্বীকার করা। ইবাদতের ভিতরে শরীক হলো মানুষ দেখানো ইবাদত করা জুলুম। আর আল্লাহর নবীর প্রতি জুলুম কি? আল্লাহর নবীর প্রতি উম্মতের জুলুম হলো নবীকে শেষ নবী না মানা। নবীকে কি না মানা? শেষ নবী না মানা। এটা অনেক বড় জুলুম। এখন যারা জুলুম করে তাদের পরিণামটা কি? যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বহু আগে এলান করে দিয়েছেন। শোনো, কোরআন শরীফের ভিতরে 3টা শব্দ শুরুতে বলেছিলাম, একটা হলো জুল, আরেকটা হলো আদল, আরেকটা হলো ফজল। যার যে অধিকার, এই অধিকারটা তাকে দিয়ে দেওয়া পরিপূর্ণ, এটার নাম হলো ইনসাফ, আদল। আর যার যে অধিকার, ওই অধিকারটা তাকে না দেওয়া, এটার নাম জুলুম। যার যে অধিকার তার চেয়ে একটু বাড়ায়া দেওয়া, এটার নাম হলো ফজল। এটার নাম কি? ফজল। এখান থেকে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হলো বর্তমানে যে সাম্য মানে সমান অধিকার নামে যে বিভিন্ন মানুষ স্লোগান দেয়, আসলে এটা তাদের বুঝের অভাব। এই সাম্য স্লোগান আসলে এটা অসাম্য স্লোগান। কিভাবে? আপনি ধরেন আপনার এই ধরেন উপজেলায় একটা পরিষদের কথা বলেন, উপজেলায় যদি সকলকে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে টিউনুসারের যে সুযোগ সুবিধা একজন মেথর আর কুলিরও সেই সুযোগ সুবিধা দেওয়া লাগে। কথা কন ঠিক কি না? সমান অধিকার কি বুঝাইতে চায়? সমান অধিকার বলতে তারা কি বুঝায়? সমান অধিকার বলতে বুঝাইলে তো সবগুলোই সমান হওয়া চাই। অথচ আপনার ঘরে আপনি খাবার রাঁধবেন, আপনার ছোট্ট দুধের বাচ্চাকে ওই খাবারটা জীবনে খাওয়াতে পারবেন যেটা আপনি খান, তাহলে এখানে বাচ্চার অধিকার কি নষ্ট করা হলো? না। ইসলাম বলে সমান অধিকার বলতে কিছু নাই। ইসলাম বলে যার যে অধিকার আছে তাকে পরিপূর্ণ দিয়ে দাও, এটার নামই ইনসাফ। দারোয়ান যদি হয় তার অধিকার তাকে দাও, পিয়ন যদি হয় তার অধিকার তাকে দাও, ড্রাইভার যদি হয় তার অধিকার তাকে দাও, মা যদি হয় তার অধিকার তাকে দাও, বাবা হলে তার অধিকার তাকে দাও, ছেলে হলে ছেলের অধিকার ছেলেকে দাও, স্ত্রী হলে স্ত্রীর অধিকার স্ত্রীকে দাও, স্বামী হলে স্বামীর অধিকার স্বামীকে দাও, ছোট্ট বাচ্চা হলে তার অধিকার তাকে দাও। এটার নামই হলো ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আর এটার থেকে কম বেশি করা এটার নাম জুলুম। অতএব সম অধিকার নামে আপনাদেরকে যে দাম দেয়, যে ডাক দেয়, যে এলান করে পশ্চিমা বাহিনী, খ্রিস্টানরা, ইহুদিরা, এটা আসলে কোনো অধিকার নয়, বরং এটা অধিকারের নামে জুলুম। কথা বলেন ঠিক কিনা? অধিকারের নামে কি? জুলুম। জুলুমের অনেক ভয়াবহ পরিণতি আছে। মেরে দোস্ত সময় একদম শেষ, আমি বলতে পারবো না। একটা আয়াত শুধু বলি শেষ করছি। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা মনে করতেছো কি পৃথিবীতে যত জালেম আছে তারা জুলুম করেই যাইতেছে, মনে করো আমি টের পাই না? আল্লাহ বলেন, না 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 না, খবরদার, এই কথা কখনোই তুমি মনে কইরো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ বলেন তোমরা কখনোই
আমাকে এই কথা মনে কইরো না যে আমি আল্লাহ জালেমের জুলুমের ব্যাপারে কোনো অবগতি নয়। আচ্ছা বলেন তো দেখি, এই সারা পৃথিবীতে যত জালেম জুলুম করে প্রত্যেকটা জালেমের জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন কিনা? কথা কানা জানেন কিনা? তাহলে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন কেন? ইন্নামা, আমি জানি কিন্তু তারপরে ইন্নামা ইউআখিরুহুম, আমি আল্লাহ শুধু তাদেরকে ঢিল দিতেছি। আমি আল্লাহ তাদেরকে কি দিতেছি? ঢিল দিতেছি। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুজ জালিম, ইন্নাল্লাহা লা ইয়ামলিজ জালিম। আল্লাহ তাআলা জালেমদেরকে খালি ঢিল দেয়। কেন ঢিল দেয়? ঢিল দেয় আল্লাহর নবীর দোয়ার বরকতে। আমার কোন উম্মত যদি গুনাহ করে, আমার কোন উম্মত যদি গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে তুমি ধ্বংস করো না, তাদেরকে একটু সুযোগ দেয়। আল্লাহ বলেন আমি এরকম তোদের নবীর দোয়ার কারণে আমি তোমাদেরকে সুযোগ দিতেছি। সুযোগ দিতে দিতে একটা সময় যখন তোমাদের সীমাতৃপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এমন ধরা ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জালেমকে সুযোগ দেন, প্রত্যেকটা জালেমকে ঢিল দেন। প্রত্যেকটা জালেমকে সুযোগ দেওয়ার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা জালেমদেরকে ছেড়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর কোন জালেম আল্লাহর হাত থেকে রক্ষা পায় না। কিয়ামত পর্যন্ত কোন জালেম জুলুম করে কশিন কালেও রেহাই পাবে না। কথা বলেন ঠিক কি না? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়া চাই, আমাদেরকে শিক্ষা নেওয়া চাই যে পৃথিবীর ইতিহাস বাদ দেন, আমাদের বাংলাদেশের এমন হাজারো জালেম ছিল যেই জালেমদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু একটা সময় কিন্তু জালেমদেরকে কড়া হাতে ধরেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, জালেমের জুলুম করনেওয়ালা, যে জুলুম করনেওয়ালা হয়, তার রেহাই দুনিয়াতে নেই, আখিরাতেও নেই। সময় সংক্ষিপ্তের কারণে বলতে পারতেছি না। এই জন্য মেরে দোস্ত, কোরআন শরীফের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন এই জালেমদেরকে আল্লাহ তাআলা ধরবেন, তখন জালেমরা আল্লাহর কাছে বলবেন, যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, কি বলবেন? রব্বানা, ওগো আমাদের প্রভু, মেহেরবানি করে একটু আমাদেরকে একটু কি দেন, সুযোগ দেন। বলে কিসের সুযোগ দিবেন? আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে একটু আরেকবার আবার দুনিয়াতে যে আবার নেক আমল করার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলেন না না না, একবার আমি সুযোগ দিয়েছি মওত পর্যন্ত, এখন আর কিয়ামতের ময়দানে আর কোনো কি নাই, সুযোগ, কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন তোমরা এই তো কিছুক্ষণ আগে বলছিলা, কি বলছিলা? বলছিলা যে খবরদার, এই মালাকুম মিন জাওয়াল, যে পৃথিবীতে আমরা এমন শক্তিশালী সম্প্রদায় হয়ে গিয়েছি, আমরা এত ক্ষমতাধর হয়ে গিয়েছি, আমরা এত পরিমাণ স্মার্ট হয়ে গিয়েছি যে আমাদেরকে কেউ সরাতে পারবে না। মালাকুম মিন জাওয়াল, আল্লাহ কোরআনের ভিতরে বলেন তোমরা স্পষ্ট এই কথা কি বলো না? মালাকুম মিন জাওয়াল। ফিরআউন মনে করেছিল তাকে কেউ সরাতে পারবে না, হাম্মাদ আর সাদ্দাদ মনে করেছিল কেউ তাদেরকে সরাতে পারবে না, সামুদ গোত্রের মানুষ মনে করেছিল কেউ তাদেরকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন না 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 না, আমি যদি ধরি তাহলে পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, জালেমদেরকে হুঁশিয়ার করে আল্লাহ বলেন যে জালেম কওম কশিন কালেও কখনো সফলতা অর্জন করতে পারবে না। জুলুম করে কিছুদিন টিকে থাকলেও চিরস্থায়ী কোনো জালেম হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, হাদিসের ভিতরে আছে যেই ব্যক্তি জুলুমকারী করনেওয়ালা জালেম জানে, জানার পরেও আরেকটা জালেমের সহযোগিতা করে, আল্লাহ তাআলা রাসূল বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, কয় তোর এই ইসলামের দরকার নাই যে তুই নিজে জালেম নয় তবে আরেকটা জালেমের সহযোগিতা করতেছিস, তো এরকম মুসলমান আমি আল্লাহ চাই না, তুমি ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর যে রূপ ধারণ করা হবে ওই রূপটা হলো জালেমের জুলুম। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। আমরা তো অল্প সময়ের আলোচনা দ্বারা মনে করতেছিলাম জালেম মানে অন্যান্য মানুষ,
আমরা মনে করি কি জালেম মানে ওই দল জালেম, আবার ওই দল মনে করে এই দল জালেম। জালেম আমরা মনে করি এমপি মন্ত্রীরা জালেম, এলাকার মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীলরা জালেম। না মেরে দোস্ত, এরপরে আলোচনা অল্প সময় করি 30 সেকেন্ডে। সবচেয়ে বড় জালেম হলো যেই লোক অপরাধ করে জাহান্নামকে নিজের জন্য ওয়াজিব করে নিয়েছে, গুনাহ করে জাহান্নামকে নিজের জন্য ওয়াজিব করে নিয়েছে, ওই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আচ্ছা এবার বলেন, দলমত বাদ দেন, এমপি মন্ত্রী সবকিছু নেতাগিরি বাদ দেন, আমি এমন আপনি যেই গুনাহ করি এই গুনার দ্বারা জাহান্নাম মাঝে মাঝে ওয়াজিব হয়ে যায় কিনা? কথা জানা আমরা নামাজের ভিতরে পড়িনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়ি কিনা? নামাজের মধ্যে স্বীকার করি ওগো আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় জালেম, অথচ আমি মনে করি জালেম হলো ওই লোক, ও মনে করে জালেম হলো ওই লোক। আসলে কোনো লোক নয়, বরং পৃথিবীতে যেই লোকগুলা গুনাহ করে নিজের জন্য জুলুম করেছে এই লোকটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই জালেম আরেকজনকে বাদ দেন, আমি নিজে বড় জালেম। কথা কানাকা আমি নিজে বড়, কারণ আমার নফসের অধিকার ছিল আমার নফসকে আগুন থেকে বাঁচানো। আগেই বলেছিলাম যার যেই হক ছিল ওই হক না দেওয়া এটাই জুলুম। আমার চোখের অধিকার ছিল গুনাহ না করা, হাতের অধিকার ছিল গুনাহ না করা, শরীরের অধিকার ছিল গুনাহ না করা। যেহেতু আমি গুনাহ করে ফেলেছি অতএব আমি জালেম। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? কথা করা। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। জালেমের ক্ষতি অনেকগুলো, একটা ক্ষতি হলো আল্লাহ তাআলা বলেন হারামতু আলাইকুম তাইয়্যিমাত মা উহিল্লাত লাকুম। কোরআনের আয়াতের অর্থ হলো যেই মানুষগুলো জুলুম করে আল্লাহ তাআলা জালেমকারীর জুলুমের কারণে আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিককে বন্ধ করে দেন, হারাম করে দেন। বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহকে আমি তো খাওয়াইতেছিলাম তোর হালাল, তুই যেহেতু অবৈধ পন্থা কামাই কইরা খালি জুলুম খাইতে চাস, তো খা, আমার হালালটা তোর জন্য আর হালাল থাকবে না, এটাও হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। সকলে বলেন না একটু আমিন। তাহলে আল্লাহর সাথে আমরা শিরিক করব না, মানুষ দেখানো ইবাদত করব না, এরপরে নবীকে শেষ নবী মানব। ইবাদতের ভিতরে জুলুম হলো ইবাদত না করা, এটাই জুলুম। কথা এটাই কি জুলুম? নিজের প্রতি জুলুম কি? নিজের প্রতি জুলুম হলো নিজের শরীরের অঙ্গ দ্বারা গুনাহ করা। নিজের শরীরের অঙ্গ দ্বারা কি করা? বলেন গুনাহ করা। এবার মানুষের জুলুম কি? যার যার পাওনা তাকে না দেওয়া, এটা জুলুম। বোনে পাওনা পাইবো দেন না, এটা জুলুম। আপনি মাদ্রাসা বানাইলে কি হবে? বোনের অধিকার দেন না, আপনি 1 নম্বর জালেম। কথা কানা ঠিক কি না? হ্যাঁ, এত বড় মাদ্রাসা মসজিদ বানায় লাভ হবে কি রে ভাই যদি আরেকজনের প্রতি জুলুম করো? এই তো জুলুম। জুলুমের আরো লম্বা ছিল আলোচনা, পড়লে সামনে সময় থাকলে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম নামক এই ভয়াবহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। এবার বলেন তো দেখি, জালেম কি শুধু ওই দল এই দল এই দল, নাকি আমি নিজে? মাশাআল্লাহ, আমি নিজে জালেম। বলেন আমি নিজে কি? বারোটা বাদ দেন, আমি নিজে। তাহলে জালেম হইলে এবার মেডিসিন কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কাপড়ে ময়লা লাগলে পরিষ্কারের ব্যবস্থাপনা, সাবান আছে, মেডিসিন আছে, হুল পাউডার আছে, কত কিছু আছে। আল্লাহ বলেন জুলুম কইরা যেহেতু তুমি অপরাধ করছো, এখন মেডিসিন হলো সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তো আল্লাহ তাআলা বলেন আমাকে তওবা গ্রহণকারী হিসাবে বাবা, আমি আল্লাহ তওবা করতে দেরি তোমার জুলুমের গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে আমার আপন বান্দা বানাতে দেরি হব না। সুবহান। তাহলে আমরা অপরাধ করে গুনাহগার করে আমরা গুনাহগার হয়ে আমরা জালেম হলাম, আবার আল্লাহর কাছে তওবা করে নেই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে খাঁটি দিলে তওবা করার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।